টেট অনিশ্চয়তা দূরীকরণে অর্ডিন্যান্সের দাবিতে ডেপুটেশন। টেট সংক্রান্ত অনিশ্চয়তা দূর করতে সংসদে অর্ডিন্যান্স জারির দাবিতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে উত্তর দিনাজপুর জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। বৃহস্পতিবার দুপুরে কর্ণজোড়া বাসস্ট্যান্ড থেকে মিছিল করে সংগঠনের সদস্যরা জেলা শাসকের কার্যালয়ে পৌঁছান। সংগঠনের দাবি, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে বহু বয়স্ক শিক্ষক সমস্যার মুখে পড়তে পারেন। পাশাপাশি নির্দেশিকার বিভিন্ন দিক নিয়ে জটিলতাও রয়েছে। এসব অনিশ্চয়তা ও সমস্যার দ্রুত সমাধানে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ এবং অর্ডিন্যান্স জারির দাবি জানান সংগঠনের প্রতিনিধিরা। আমি অনুপম দাস, এবিআরএসএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদকের দায়িত্ব। আপনারা কি নিয়ে দেব? আপনারা সাংবাদিক যেহেতু সকলেই জানেন যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের টেট নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যার সমাধানের জন্যই আজকে আমরা ডেপুটেশন এখানে দিতে এসেছি। আপনারা হয়তো সকলেই জানেন যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, তার পরবর্তীতে 23শে অগাস্ট 2010 সালে এনসিটি থেকে একটা নির্দেশিকা জারি করা হয় যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট বাধ্যতামূলক। কিন্তু এই অবধি ঠিক ছিল, কিন্তু সমস্যা এখানেই যে এই নির্দেশিকায় বলা হয়েছে যে 2010 সালের 23শে অগাস্টের পূর্বে নিযুক্ত যারা শিক্ষক তাদেরও টেট দিতে হবে, এবং সেক্ষেত্রে শুধু ছাড় দেওয়া হয়েছে যাদের 5 বছরের কম চাকরি আছে তাদের। কিন্তু এটা একটা বিরাট বড় সমস্যা যে একজন বয়স্ক শিক্ষক, উনি এই পরিস্থিতিতে তাদের যদি জীবিকা যদি নিরাপত্তা না থাকে সেটা তো একটা সমস্যার ব্যাপার। আর বিশেষ করে এই এনসিটির যে এই নির্দেশিকা, এই রকম ধরনের কালো নির্দেশিকা পূর্বে কোনোদিনই দেখা যায়নি, কোনো ক্ষেত্রেই দেখা যায়নি যে সেই নির্দেশিকা জারির পূর্বের যারা নিয়োগপ্রাপ্ত তাদের ক্ষেত্রেও বলবৎ হবে, এরকম কখনো দেখা যায়নি। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের সামনে যে বাদল অধিবেশন, সেখানে যেন অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র সরকার এই যারা 23শে অগাস্ট 2010 সালের পূর্বে নিযুক্ত শিক্ষক তাদেরকে অব্যাহতি দেওয়া হয়। সেই জন্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নিকট ডিএম এর মাধ্যমে আমরা ডেপুটেশন প্রদান করছি। এর পূর্বেও আমরা ডেপুটেশন প্রদান করেছি এবং আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে এ নিয়ে আন্দোলনও হয়েছে, কিন্তু তার কোনো সদর্থক খুব একটা ফল পাওয়া যায়নি বলে আজকে আমরা আমাদের দেশের 28টি রাজ্য জুড়ে একসাথে আজকের দিনেই এই একই রকম ডেপুটেশন প্রদান করা হচ্ছে। আমরা খুব আশাবাদী যে কেন্দ্র সরকার আমাদের এই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাববেন এবং আমাদের সুরাহার কোনো ব্যবস্থা করবেন। যদি না ব্যবস্থা হয় তাহলে কি আন্দোলন জারি থাকবে? আমরা আশা করছি, খুব আশাবাদী যে কেন্দ্র সরকার আমাদের এই দাবিটি, এই ন্যায্য দাবি অবশ্যই মানবেন। আর যদি কোনো কারণে না মানেন বা আমাদের এই দাবি পূর্ণ না হয়, তবে আমরা এর থেকেও আরো বৃহত্তর আন্দোলনে যাব। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।